খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব খাগড়াছড়িতে। সেখানে আছেন আমাদের সহকর্মী নুরুসফা মানিক। মানিক, দেখুন, যে গত কাল থেকে যে অবরোধ ডাকা হয়েছে ৭২ ঘন্টা, সেই অবরোধ কিন্তু এখনো চলছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। এবং খাগড়াছড়িতে আজও কিন্তু দ্বিতীয় দিনের মতো যে সকাল থেকে কিন্তু দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না গেলেও কিন্তু শহরের যে জনজীবন সেটা অনেকটা আমরা স্বাভাবিক দেখছি। এবং আমি যে সড়কে রয়েছে, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সড়ক, মহিলা কলেজ সড়ক। এই মহিলা কলেজ সড়কে কিন্তু যে গণপরিবহন, যে অটো রিকশা চলাচল করে কিংবা অন্যান্য যেসব পরিবহন চলাচল করে তা কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু অনেকেই স্টুডেন্টরা কিন্তু আসছেন আমরা দেখছি। এবং এর পাশাপাশি যাদের প্রয়োজন, আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন খোলার, সে কারণে কিন্তু অনেকে কিন্তু প্রয়োজনীয় কাজে বের হয়েছেন, তারা কিন্তু যে গণপরিবহন সেটি ব্যবহার করছেন। এছাড়া কিন্তু দূরপাল্লার যে যানবাহন সেটি কিন্তু অনেকটা বন্ধ রাখা হয়েছে কিন্তু নিরাপত্তার অজুহাতে। যে এটি পরিবহন মালিক পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে। তবে মানুষের মনে যাতে স্বস্তি ফেরানো যায়, সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আমরা তৎপরতা দেখেছি গতকালও, আজও কিন্তু আমরা টহল দিতে দেখেছি। সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু টহল জোরদার রেখেছেন। এর পাশাপাশি এখানকার খবরে যেটি বলছিলেন যে গতকাল যে পার্বত্য দুই জেলা রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে উপদেষ্টা পর্যায়ে থেকে যে এসে এখানকার মানুষের মাঝে আস্থা ফেরানোর জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে মত বিনিময় সভা করা হয়েছে, সেটিকে এখন কিন্তু মাঠ পর্যায়ে যাতে পৌঁছে দেওয়া যায়, সেই তথ্যগুলো, সেই বার্তাগুলো যাতে মানুষের মাঝে পৌঁছে দেওয়া যায়, সেই কারণে কিন্তু স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, প্রশাসন রয়েছেন, অংশীজন রয়েছেন, এখানকার নাগরিক সমাজ রয়েছেন, এখন তারা উদ্যোগ গ্রহণ করবেন, তারা বার্তা পৌঁছে দিবেন মানুষের মাঝে, যাতে কেউ আর উদ্বিগ্ন না হয়, কেউ যাতে এই ধরনের মানে যে ভয়ভীতি কাজ করছে সেটি যাতে দূর করা যায়। সেই কারণে কিন্তু এখন কাজ শুরু হবে বলে এখানকার গতকাল যারা অংশ নিয়েছিলেন তারা বলেছেন। এবং সব পক্ষ থেকে বলা হয়েছে যাতে তারা কি শান্তিপূর্ণ পার্বত্য চট্টগ্রাম করতে পারেন, সেই কারণে একটি পরিবেশ যাতে তৈরি করা যায়। এই ছিল আমার কাছে খাগড়াছড়ির খবরাখবর। মানিক, আপনাকে ধন্যবাদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দর্শক, এবারে রাঙামাটির খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউল হক। জিয়া, আমরা খাগড়াছড়ির খবর শুনছিলাম, রাঙামাটিতে কি অবস্থা দেখছেন? পর্যটকদের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এখন? শোভন, আসলে গতকালকে যে উপদেষ্টারা এখানকার সভা করেছেন, সবার পরে আসলে এখানকার যে সাধারণ মানুষ এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ সেই সভায় অংশগ্রহণ করেছিলেন, তারা আসলে যে শান্তির বার্তাটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছেন। এবং একই সাথে যখন সন্ধ্যা নামে, আসলে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, ভোর পর্যন্ত আসলে একটি গুজবের শহরে পরিণত হয়েছে। পাহাড়ি পল্লীগুলোতে আসলে বাঙালিদের আক্রমণের খবর, একই সাথে বাঙালি পল্লীগুলোতে পাহাড়িদের আক্রমণের খবরে আসলে পুরো শহরে আসলে একটি আতঙ্কের রাত কেটেছে গতকাল। আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা আমরা যে তথ্যগুলো পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ছিল, যেখানে সেই খবরটি পাচ্ছিল দ্রুত সময় সেনাবাহিনী টহল টিমগুলো সেখানে পৌঁছে গেছেন এবং মানুষদের আশ্বস্ত করে ঘরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারা। যার পরিপ্রেক্ষিতে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই একটি রাত পার হয়েছে, কোনো ধরনের সমস্যা ছাড়াই। আসলে সেটি হচ্ছে স্বস্তির বিষয়। শান্তি ফেরাতে কাজ করছেন এখানে স্থানীয়রা। এবং এখন পর্যন্ত সকালে যে পরিস্থিতি, যেহেতু সংঘাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অবরোধের কর্মসূচি, সেখানে ইপিডিএফ সমর্থন দিয়েছে। একই সাথে এখানকার যে যে পরিবহন শ্রমিকরা আছে, তাদের নেতা কর্মী এবং শ্রমিকরা যাদের সংঘাতের ঘটনা ঘটেছে এবং তারা আহত হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু এখানকার পরিবহন শ্রমিকদেরও অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। এই ফলে কিন্তু রাঙামাটি শহরে কোনো ধরনের যানবাহন চলছে না, রাঙামাটি থেকে কোনো বাস চলাচল করছে না, এবং শহরের যে একমাত্র সিএনজি অটোরিকশা সেটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সেনাবাহিনী সারা রাত এবং সকাল পর্যন্ত আমরা দেখেছি এই শহরগুলোতে তারা, এবং এর সাথে সাথে পুলিশও কিন্তু কাজ করছে, বিজিবি টহলের কিন্তু রয়েছে। এখন পর্যন্ত সকালে যদি বলতে হয় যে শুক্রবারের ঘটনার পর এখন নতুন করে কোনো সংঘাত ঘটেনি। পাহাড়ের মানুষ শান্তি চায়, শান্তিতে বসবাস করতে চাই, এটি হচ্ছে এখানকার মানুষের বার্তা। জিয়া, শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পাহাড়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।